2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর দ্রুত বদলাতে শুরু করেছে বাংলাদেশ আর চীনের সম্পর্ক। তিস্তা প্রকল্প থেকে শুরু করে ড্রোন প্রযুক্তি এবং উৎপাদন কেন্দ্র স্থাপনের উদ্যোগ, এমনকি মোংলা বন্দরে বিনিয়োগ, সব ক্ষেত্রেই চীনমুখী হচ্ছে বাংলাদেশ। আর এবার সামনে আসছে আরও একটা বড় পরিকল্পনা, যা নাড়িয়ে দিয়েছে গোটা ভারতকে। বর্তমানে বাংলাদেশ ও মায়ানমারকে সঙ্গে নিয়ে একটা অর্থনৈতিক করিডর গড়ে তুলতে চাইছে চীন, যা নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে ভারতের মধ্যে। কিন্তু কি এই করিডর? এই করিডর কি শুধুই বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করা হবে, নাকি এর আড়ালে রয়েছে অন্য কোনো বড় ভূ রাজনৈতিক কারণ? আর ভারতের উদ্বেগের কারণটাই বা ঠিক কোন জায়গাতে? নমস্কার, আমি কুন্তল, আর আপনারা দেখছেন টপ টিপ বাংলা। চায়না পাকিস্তান ইকোনমিক করিডর বা সিপেক তৈরির সময়ই আরব সাগরে প্রভাব বাড়াতে শুরু করেছিল চীন। আর এবার প্রায় 11 বছর পর ফের নতুন করিডর তৈরি করতে চলেছে চীন, যার প্রধান কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি দেশ, মায়ানমার এবং বাংলাদেশ। আর এখানেই একটা প্রশ্ন তৈরি হচ্ছে, তবে কি শিলিগুড়ি করিডর আরও বেশি করে সংবেদনশীল হয়ে পড়বে? শিলিগুড়ি করিডর কতটা সংবেদনশীল হবে সেটা বোঝার আগে এই নতুন করিডরটা কি সেটা আগে আলোচনা করা যাক। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে এই নতুন করিডরের প্রসঙ্গ সামনে এসেছে, যার পর বৃহস্পতিবার চীন জানিয়েছে যে তারা বাংলাদেশ ও মায়ানমারের সাথে একটা অর্থনৈতিক করিডর গড়ে তুলতে চায়, যা চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরকে মায়ানমারের মান্দালয় এবং চিয়াউপিউ হয়ে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দরের সাথে যুক্ত করবে। একটু মনে করে দেখুন, এটাই সেই মোংলা বন্দর যেখানে চীন কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট করবে বলে জানিয়েছে। অর্থাৎ এখন এটা পরিষ্কার যে চীন সরাসরি বঙ্গোপসাগরে তার নজরদারি বাড়ানোর জন্য এই ইনভেস্টমেন্টটা আগেই করেছিল, এবং এই ইকোনমিক করিডর তৈরি করা তার আরও একটা বড় কারণ। তবে কি সিপিকে বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডরের ক্লোন বা কপি পেস্ট করিডর হতে চলেছে সিএমবিসি বা চায়না মায়ানমার বাংলাদেশ করিডর, নাকি শুধুমাত্র বাণিজ্যিক ক্ষেত্রে গতি আনার জন্য এই নতুন করিডর তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে? দেখুন, চায়না মায়ানমার বাংলাদেশ করিডর কি সেটা কিন্তু আমি আগেই বলেছি। এবার সিপিকে বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডর কি সেটা আগে বোঝা দরকার। চায়না পাকিস্তান ইকোনমিক করিডর বা সিপেক হলো চীনের একটা মোক্ষম চাল, যেটা 2013 সালে চীনের তৎকালীন প্রধানমন্ত্রী লি কেচিয়াং পাকিস্তান সফরের সময় প্রথম প্রস্তাব করেন, এবং 2015 সালে প্রেসিডেন্ট শি জিনপিং এর পাকিস্তান সফরের মধ্য দিয়ে তা বাস্তবায়িত হয়। সিপেক মূলত 3000 কিলোমিটার লম্বা সড়ক ও রেলপথের মাধ্যমে চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সিনজিয়াংকে পাকিস্তানের গোয়াদার বন্দরের সাথে যুক্ত করেছে। আর এর ফলে চীন সরাসরি আরব সাগরে প্রবেশের সুযোগ পেয়েছে, যা ভারতের ওপর নজরদারি চালানোর সবথেকে বেশি কার্যকারী উপায়। কারণ গোয়াদার বন্দর আর আরব সাগর একদম কাছাকাছি অবস্থিত, যেটা ভারতের ওই পশ্চিম উপকূলের একদম পাশেই অবস্থিত। ফলে ওই জায়গায় চীনা বাহিনী থাকলে ভারতের ওপর পুরোপুরি নজর রাখা সহজ হবে এক্ষেত্রে। আর এবার ইকোনমির নামে বাংলাদেশও ওই একই খেলা খেলতে চলেছে চীন। বাংলাদেশের মোংলা বন্দরের অবস্থানটাও বঙ্গোপসাগরের একদম কাছাকাছি, ফলে সেখানে করিডর যুক্ত করা মানে বঙ্গোপসাগরেও চীনের প্রবেশের রাস্তাটা আরও সহজ হয়ে যাওয়া। আসলে এই বাংলাদেশকে আমেরিকা এবং চীন এরা সবসময় নিজেদের স্বার্থে একটা কাঠপুতুল হিসেবে ব্যবহার করে এসেছে এতদিনে, আর বাংলাদেশ ভাবছে তাদের জন্য সব উজাড় করে দিয়েছে এরা। আচ্ছা, এখনকার দুনিয়ায় স্বার্থ ছাড়া কি কেউ কোনো কাজ করে? এই কথাটা যে বাংলাদেশ কবে বুঝবে সেটা আমার জানা নেই। তবে হ্যাঁ, এখন অনেক বাংলাদেশি হয়তো বলবে ভারতও তাহলে স্বার্থপর। আরে ভাই, স্বার্থপর তো তোরাও, যে পাতে খাচ্ছে সে পাতেই থুতু ফেলছে। ভারত আর যাই হোক এতটাও নীচ মানসিকতার কাজ কখনো করেনি আর ভবিষ্যতেও করবে না। বর্তমানে প্রস্তাবিত এই করিডর বাস্তবায়িত হলে সিপিইসির মাধ্যমে আরব সাগরে চীনের যেমন প্রবেশ পথ তৈরি হচ্ছে, তেমনি এই বঙ্গোপসাগরেও তাদের প্রবেশ পথ তৈরি হবে, এটা একেবারে নিশ্চিত। আর তাহলে ভারত সম্পূর্ণ চীনের নজরদারিতে চলে যাবে, কারণ সিপেক করিডর থেকে সিএমবাসি করিডর এক সুতোয় চলে আসবে।
পুরোটা একদম একটা বাঁধায় পড়ে যাবে, যা ভারতের জন্য সবথেকে বড় উদ্বেগ। আর এখানেই আসে শিলিগুড়ি করিডোরের প্রসঙ্গ। তবে কি শিলিগুড়ি করিডোর আরও বেশি করে সংবেদনশীল হয়ে পড়বে এক্ষেত্রে? উত্তর হ্যাঁ, পড়বে। কারণ এক্ষেত্রে চীনের আসল মোটিভ হলো ভারতের মূল যে ভূখণ্ড রয়েছে তার সাথে উত্তর পূর্ব ভারতকে সম্পূর্ণ আলাদা করা বা কাট আউট করে দেওয়া। সেই কারণেই কখনো ভুটানের মারফত, আবার কখনো অরুণাচলের মাধ্যমে জায়গা দখল করে এবং নজরদারি চালানোর চেষ্টা করে যাচ্ছে। যদিও সেই প্ল্যান ভেস্তে গেছে, তাই এখন বাংলাদেশের সাথে ইকোনমিক করিডোর গড়ে তুলতে চলেছে খোদ চীন। তবে শুধু বাংলাদেশ নয়, মায়ানমারের ওপর দিয়েও এই করিডোর তৈরি করা হবে। অর্থাৎ মণিপুর রাজ্যটাও চীনের নজরদারির মধ্যে কিন্তু চলে আসবে। কারণ মায়ানমারের একদম পাশেই রয়েছে মণিপুর। অর্থাৎ চীন গোটা উত্তর পূর্ব ভারতকে ধীরে ধীরে ঘিরে ফেলার চেষ্টা করছে, যা চীনের এই নতুন করিডোর তৈরির ঘোষণা থেকে একদম পরিষ্কার। তবে এই করিডোর তৈরি করার সিদ্ধান্ত কিন্তু নতুন নয়। এর আগে 1999 সালে এই করিডোর তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেখানে ভারতও যুক্ত ছিল। তবে 2013 সাল নাগাদ যখন এই বিষয়টা সরকারিভাবে সামনে আসে, তখন চীন এই করিডোরকে বিআরআই বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে যুক্ত করার ঘোষণা করলে ভারত ওই প্রস্তাব থেকে বেরিয়ে আসে। এর কারণ হচ্ছে একটাই, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর ব্রির অন্তর্ভুক্ত ছিল। আর এই করিডোর পাক অধিকৃত কাশ্মীর বা পিওকের ওপর দিয়ে যাওয়ার কারণে ভারত কখনোই এই বিআরআইতে যোগ দেয়নি। অর্থাৎ তাদের এই অঞ্চলটা তারা কিন্তু এক প্রকার নিজেদের ক্ষেত্রেই ধরে রাখতে চেয়েছিল, যে কারণে এই করিডোরের ক্ষেত্রে ভারত লিপ করেছিল। এছাড়াও নিরাপত্তার উদ্বেগের কারণেও ভারত বেরিয়ে আসতে এক প্রকার বাধ্য হয়েছিল। কিন্তু এখন সেই উদ্বেগটাই নতুন করে সক্রিয় হয়ে উঠছে ভারতের জন্য। তাহলে প্রশ্ন হচ্ছে, ভারত এই করিডোর নিয়ে এত বেশি কেন উদ্বিগ্ন হয়ে পড়ছে ধীরে ধীরে? এর সবথেকে বড় কারণ হলো শিলিগুড়ি করিডোর, যাকে আমরা চিনি চিকেন নেক নামে। মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া এই করিডোরই ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব রাজ্যের একমাত্র সংযোগ স্থল হিসাবে পরিচিত। ফলে এই অঞ্চলের আশেপাশে যদি চীনের অর্থনৈতিক এবং অবকাঠামোগত কিংবা ভবিষ্যতে কৌশলগত উপস্থিতি বাড়ে, তাহলে ভারতের নিরাপত্তা পরিকল্পনায় নতুন চাপ তৈরি হতে পারে। একদিকে পশ্চিমে পাকিস্তানের সঙ্গে চীনের সিপেক, অন্যদিকে পূর্বে বাংলাদেশ ও মায়ানমারের সাথে নতুন করিডোর তৈরির পরিকল্পনা। এই দুই দিক থেকেই চীনের উপস্থিতি বৃদ্ধি পাওয়াকে ভারত দীর্ঘমেয়াদী কৌশলগত চ্যালেঞ্জ হিসাবে দেখছে বর্তমানে। তবে এখানে চীনের আসল স্বার্থটা কোথায়? কেন চীন এই উদ্বেগটাকে বেশি করে বাড়িয়ে দিচ্ছে? এক্ষেত্রে চীনের দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখলে লক্ষ্য করা যাবে, চীনের অধিকাংশ তেল ও বাণিজ্যিক জাহাজ বর্তমানে মালাক্কা প্রণালী দিয়ে যাতায়াত করে। কিন্তু যুদ্ধ বা বড় সংকটের সময় যদি এই প্রণালী এক প্রকার বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে চীনের জ্বালানি ও বাণিজ্য বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। আর সেই কারণেই চীন বহু বছর ধরে এই একটা বিকল্প সমুদ্র পথ তৈরি করার চেষ্টা করে চলেছে। পাকিস্তানের গোয়াদার বন্দর যেমন আরব সাগরে বিকল্প প্রবেশ পথ তৈরি করেছে, ঠিক তেমনি মায়ানমারের চিয়াউপিউ এবং বাংলাদেশের চট্টগ্রাম এবং মোংলা বন্দরের সঙ্গে করিডোর গড়ে উঠলে বঙ্গোপসাগরেও একটা বিকল্প প্রবেশপথ তৈরি করতে সক্ষম হবে চীন। পাশাপাশি চীনের ইউনান প্রদেশও সরাসরি সমুদ্রের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে, যা বাণিজ্য এবং শিল্প এই দুই ক্ষেত্রেই বড় সুবিধা দিতে পারবে চীনকে। তবে এই প্রকল্প নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এই করিডোরের একটা বড় অংশ মায়ানমারের মধ্য দিয়ে যাওয়ার কথা রয়েছে। আর বর্তমানে মায়ানমার দীর্ঘদিন ধরেই গৃহযুদ্ধ ও বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের মধ্যে জড়িয়ে রয়েছে। বিশেষ করে মান্দালয় থেকে চিয়াউপিউ পর্যন্ত অনেক এলাকাতেই নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল নয় বর্তমানে। ফলে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও বাস্তবে এই করিডোর নির্মাণ কতটা সহজ হবে তা এখন বলা বেশ কঠিন। শুধু তাই নয়, সিপেকের মতো এত বড় অবকাঠামো প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়ন করতেও 1 দশকেরও বেশি সময় লেগেছে। তাই বাংলাদেশ মায়ানমার চীন করিডোর যদি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়, তাহলে সেটা 2030 কিংবা 2040-এর দশক পর্যন্ত গড়াতে পারে বলেই অনেক বিশ্লেষকরা মনে করছেন। তবে এই করিডোর বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে এবং ভারতের নিরাপত্তা ও কৌশলগত পরিকল্পনায় এর একটা বড় প্রভাব পড়তে পারে, এটা এক প্রকার নিশ্চিত। আপনাদের কি মনে হয়,
এই করিডর কি আদৌ বাস্তবায়িত হবে, নাকি শুধুমাত্র পরিকল্পনা হিসেবেই রয়ে যাবে আর বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দেবে? আপনার মতামত জানান কমেন্ট করে। আর এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ বাংলা। ধন্যবাদ।